সৌদি মন্ত্রীকে আমি আরও বেশি বাংলাদেশ থেকে স্কিল্ড ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার নেওয়ার রিকোয়েস্ট করেছি। ওনাদের অনেক বড় বড় প্রজেক্ট আছে, ওয়ার্ল্ড কাপ আছে, মেগা প্রজেক্ট আছে, এক্সপো আছে। তো উনি কথা দিয়েছেন ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আমাদের যারা অভিবাসী শ্রমিক আছেন মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়াতে, সেটা যতভাবে পারা যায় বৈধভাবে দ্রুত এবং একটা সম্মানজনক পারিশ্রমিকে যেন ওনারা যেতে পারেন, এই লক্ষ্যে আমরা দিনরাত কাজ করছি। এবং আমি আশা করি আমরা এই সরকার যতদিন আছি আমরা থাকতে থাকতে আপনাদের আরও কিছু ভালো সংবাদ দিতে পারবো। আমি সৌদি আরবে গিয়েছিলাম, গতকাল এসেছি। সেখানে একটা কনফারেন্সে প্যানেল ডিসকাশন ছিলাম বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের মধ্যপ্রাচ্যে, তাদের বিষয়ে কথা বলেছি। এরপর সৌদি মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে বলেছেন যে গতবার যখন গিয়েছিলাম জানুয়ারিতে আমি ওনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম, উনি বলেছেন উনি রিকোয়েস্টটা রেখেছে, অলরেডি এটা ওনারা বাস্তবায়ন করা শুরু করেছে। সেটা হচ্ছে ওইখানে যারা অবৈধভাবে থাকছেন, যেসব বাংলাদেশি নারী অভিবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, নারীদের ক্ষেত্রে ওনারা বৈধ করার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অলরেডি। এবং ওইখানে যারা অবৈধভাবে যারা আমাদের নারী শ্রমিকরা আছেন ওনারা ইচ্ছা করলে এই সুযোগটা নিতে পারেন। আমি সৌদি মন্ত্রীকে আমি আরও বেশি বাংলাদেশ থেকে স্কিল্ড ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার নেওয়ার রিকোয়েস্ট করেছি। ওনাদের অনেক বড় বড় প্রজেক্ট আছে, ওয়ার্ল্ড কাপ আছে, মেগা প্রজেক্ট আছে, এক্সপো আছে। তো উনি কথা দিয়েছেন ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তারপরে সেখানে আপনার আকামা নিয়ে সমস্যা হয়, যত সমস্যা আছে সবই বলেছি, সব কিছু প্রেসে বলতে পারবো না, সব কিছু বলেছি। একটা বিশেষ রিকোয়েস্ট করেছি যেটা করলে বাংলাদেশি শ্রমিকদের জীবন অনেক স্বাচ্ছন্দ্যময় হবে। তো উনি বলেছে এটা যেন আমি প্রেসে না বলি, কিন্তু ওনারা চেষ্টা করবে আর কি। তো যদি হয় তখন বলবো আপনাদের। অনেক বুঝিয়েছি, রিকোয়েস্ট করেছি।